আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। বইয়ের নাম ওহে সুন্নাহর অনুসারীগণ পরস্পরের প্রতি কোমল হন। আল্লামা শেখ আব্দুল মুহসিন ইবনু হামাদ আল আব্বাদ আল বদর হাফিজাহুল্লাহ। অনুবাদ আল ইতিসাম গবেষণা পর্ষদ। সম্পাদনা ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। ওহে সুন্নাহর অনুসারীগণ পরস্পরের প্রতি কোমল হন। বইয়ের নাম ওহে সুন্নাহর অনুসারীগণ পরস্পরের প্রতি কোমল হন। লেখক শেখ আব্দুল মুহসিন ইবনু হামাদ আল আব্বাদ আল বদর হাফিজাহুল্লাহ। অনুবাদ মোহাম্মদ হযরত আলী। সম্পাদনা ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। প্রচ্ছদ আব্দুল ফাতাহ মুন্না। ওহে সুন্নাহর অনুসারীগণ পরস্পরের প্রতি কোমল হন। আল্লামা শেখ আব্দুল মুহসিন ইবনু হামাদ আল আব্বাদ আল বদর হাফিজাহুল্লাহ। প্রাক্তন প্রভিসি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব ও উস্তাজ, মসজিদে নববী, মাকতাবাতুস সালাফ। প্রকাশনায় মাকতাবাতুস সালাফ, আল জামিয়া আস সালাফিয়া, ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। মোবাইল 01... প্রকাশকাল রজব 1443 হিজরি, ফেব্রুয়ারি 2023 ইসাই। মুদ্রণ আল ইতিসাম প্রিন্টিং প্রেস, ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। মোবাইল 0140... প্রকাশক কর্তৃক সর্বসত্য সংরক্ষিত। হাদিয়া 100 টাকা মাত্র নির্ধারিত। ওহে সুন্নাহর অনুসারীরা পরস্পরের প্রতি কোমল হন বাই আল্লামা শেখ আব্দুল মুহসিন ইবনু হামাদ আল আব্বাদ আল বদর হাফিজাহুল্লাহ অ্যান্ড পাবলিশড বাই মাকতাবাতুস সালাফ, ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। মোবাইল ইমেইল maktabatussalaf 47@gmail.com। সূচিপত্র: প্রকাশকের কথা, সম্পাদকের কথা, অনুবাদকের ভূমিকা, পুস্তকটি সম্পর্কে আধুনিককালের শ্রেষ্ঠ বিদ্বানদের অভিমত, দ্বিতীয় সংস্করণের ভূমিকা, প্রথম সংস্করণের ভূমিকা, বাকশক্তির নিয়ামত। বাকশক্তির নিয়ামত: কল্যাণকর কথা ব্যতীত অন্য সব কথা থেকে জবান হেফাজত করা, ধারণা করা ও অন্যের দোষ খুঁজে বেড়ানো, নম্রতা ও কোমলতা। কোনো আলেম ভুল করলে তার ব্যাপারে আহলুস সুন্নাহর অবস্থান হলো তার পক্ষে ওজর পেশ করা যাবে, তাকে বিদাতি বলা যাবে না, তাকে পরিত্যাগ করা যাবে না। একজন আলেম যার ভুলের তুলনায় সঠিকতার পরিমাণ বেশি, তার ভুল ক্ষমার যোগ্য বিবেচিত হবে। মর্মে প্রমাণ ও এর ব্যাখ্যায় আলেমদের অভিমত। বর্তমানে আহলুস সুন্নাহর কিছু ব্যক্তি কর্তৃক অন্যকে যারা ও পরিত্যাগ করার ফিতনা এবং তা থেকে বেঁচে থাকার উপায়, এসব ফিতনা থেকে পরিত্রাণের উপায়, ব্যক্তির মাধ্যমে মানুষকে পরীক্ষা করা বিদআত, ব্যক্তির মাধ্যমে মানুষকে পরীক্ষা করার বিদআত। বর্তমানে কিছু আহলুস সুন্নাহর ব্যক্তি কর্তৃক মানুষকে জারাহ করা ও বিদআতি আখ্যা দেওয়ার ফিতনা থেকে সতর্কীকরণ। ওহে সুন্নাহর অনুসারীগণ 6 পৃষ্ঠা। প্রকাশকের কথা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তার পরবর্তী সাহাবীদের যুগে যেভাবে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছেন, বর্তমান সেই কোরআন ও হাদিস অক্ষুণ্ণ থাকলেও মানুষ সেভাবে দলে দলে ইসলাম গ্রহণ করে না। বরং বর্তমানে মিডিয়ার যুগ হওয়ার পরেও যারা ইসলাম গ্রহণ করছেন তারা সবাই বিচ্ছিন্নভাবে ইসলাম গ্রহণ করছেন। সমগ্র এলাকা, সমগ্র শহর, সমগ্র দেশ একবারে ইসলাম গ্রহণের নজির বর্তমান পৃথিবীতে নাই। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে পবিত্র কোরআন ও হাদিস অক্ষুণ্ণ থাকলেও আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের মতো সেই উন্নত চরিত্র সম্পন্ন মুসলিম আর নাই।
সেই অমায়িক ব্যবহার ও শ্রদ্ধার মতো ব্যক্তিত্ব আর নাই। যাদের আচার ব্যবহার ও ব্যক্তিত্বে প্রভাবিত হয়ে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে। স্বর্ণযুগের আনসার ও মুহাজিরদের মতো সেই ভ্রাতৃত্ব আর নাই। মুসলিম ভাইয়ে ভাইয়ে সেই ভালোবাসা আর নাই। সালাত আছে, সিয়াম আছে, মসজিদ আছে, কিন্তু মুসল্লিদের মন হিংসায় পরিপূর্ণ। দাওয়াত আছে, দল আছে, আন্দোলন আছে, কিন্তু কর্মীদের মন বিদ্বেষে ভরা। অন্য দল, অন্য সংগঠন, অন্য গ্রুপের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। নেতাদের অন্তর অহংকারের রোগে আক্রান্ত। এই রোগে আজ ছড়িয়ে পড়েছে পুরো মুসলিম সমাজে। এমনকি যারা সঠিক আকীদা ও আমলের সংস্কারে কাজ করছেন তাদের মধ্যেও পারস্পরিক বিদ্বেষ আজ চরমে পৌঁছে গেছে। মানহাজের ভুল ব্যাখ্যা দিয়ে সেটাকে এত সংকীর্ণ করে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট দেশের নির্দিষ্ট আলেমদের সাথে সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে। যাকে তাকে কাফের ফতোয়া দেওয়া যেমন এক প্রকার খারেজিয়াত, তেমনি মানহাজের দোহাই দিয়ে মুসলিমের সাথে কাফেরের মতো ব্যবহার করাও এক প্রকার খারেজিয়াত। এই ধরনের খারিজিয়াতকে খণ্ডন করার জন্যই মদিনার প্রখ্যাত আলেম সালাফগণের বিশিষ্ট চিহ্ন শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ এই বইটি লিখেছেন। আল ইতিসাম গবেষণা বিভাগের সম্মানিত গবেষণকবৃন্দ এই বইটি অনুবাদ করেছেন। বইটি সম্পাদনা করেছেন প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। আমরা বইটি প্রকাশ করতে পেরে সর্বাগ্রে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা মহান আল্লাহর নিকট বইটির উত্তরোত্তর কবুলিয়াত কামনা করছি। মহান আল্লাহ বইটির লেখক, অনুবাদক ও সম্পাদক সহ প্রকাশ করা পর্যন্ত সহযোগিতাকারী সকলকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। পরস্পরের প্রতি কোমল হন। 7 পৃষ্ঠা। সম্পাদকের ভূমিকা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি এই মূল্যবান বইটি সম্পাদনা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। শুরু করছি সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা দিয়ে। খোলাফায়ে রাশিদিনের শেষ সময়টাতে খারেজিদের ফিতনায় সয়লাব হয়ে পড়েছিল মুসলিমদের ভূমি। আলী রাদিয়াল্লাহু আনহু অসীম বীরত্বে দমন করা হয়। আলী রাদিয়াল্লাহু আনহুর অসীম বীরত্বে দমন করা হয় সেই ফিতনা। খারেজিদের মাথাগুলো কেটে দামেস্ক শহরে টাঙিয়ে রাখা হয়। এরপর কোনো একদিন সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু হেঁটে যাওয়ার সময় সেগুলো দেখে বলেন, সুবহানাল্লাহ, মা ইয়াসনাউশ শাইতান বনি আদম কুল্লু জাহান্নাম কালবুল জাহান্নাম শারকাতিলি তাহতা জুল ইসমা জবত ছাড়া আরবি অনুবাদ। সুবহানাল্লাহ, শয়তান আদম সন্তানকে কি করিয়ে ছাড়ে। এরা সব জাহান্নামের কুকুর, আসমানের নিচে নিহত ব্যক্তিদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। এরপর তিনি কেঁদে বললেন, তাদের প্রতি দয়া অনুগ্রহের বশবর্তী হয়ে আমি কাঁদলাম, কারণ তারা আহলুল ইসলামের অন্তর্ভুক্ত। আল ইতিসাম লিশ-শাতিবি 1 খণ্ড 71 থেকে 73 পৃষ্ঠা 1/1 খণ্ড 173 শুধু 71 থেকে 73 পৃষ্ঠা। ছোট একটি ঘটনা, কিন্তু এতে মহান শিক্ষা নিহিত আছে। সে শিক্ষাটা জেনে নিই শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর উক্তি থেকে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের এবং ইমানদার আলেমদের মাঝে আছে ইলম, ন্যায়পরায়ণতা ও অনুগ্রহ। তারা সেই সত্যটা জানে
যে সত্যের মাধ্যমে তারা সুন্নাহর অনুগামী হবে, বিদআত থেকে বেঁচে থাকবে এবং সুন্নাহ থেকে যারা বেরিয়ে যাওয়া লোকেরা তাদের প্রতি জুলুম করলেও তারা তাদের প্রতি ন্যায়পন্থা অবলম্বন করে, আর তারা সৃষ্টিকুলের প্রতি দয়াদ্র, তারা তাদের জন্য কল্যাণ, হেদায়াত আর ইলম কামনা করে, নিজে থেকে তাদের প্রতি অকল্যাণ চায় না, বরং তারা যখন তাদের সমালোচনার জবাব দেয় তাদের ভুল ত্রুটি ও জুলুম তুলে ধরে, তখনও তাদের উদ্দেশ্য থাকে সত্য স্পষ্ট করা এবং সৃষ্টিকুলের প্রতি অনুকম্পা প্রকাশ করা। তালখিসুল ইস্তিগাসা, পৃষ্ঠা 257। আহলুস সুন্নাহর দুটি বৈশিষ্ট্য এখানে স্পষ্টভাবে ফুটে ওঠে। আহলুস সুন্নাহ নিঃসংকোচে সত্যের পক্ষে অবস্থান নেয়, হকের পতাকা উড্ডীন করে, সুন্নাহ ও সালাফের পক্ষে কথা বলতে কুণ্ঠাবোধ করে না। আবার এই আহলুস সুন্নাহ দয়াদ্র, তাদের হৃদয় সকল মুসলিমের প্রতি সহানুভূতিতে পরিপূর্ণ। তারা যখন দাওয়া দেয় তখন আকীদার ক্ষেত্রে ভুল ত্রুটিকে নিমজ্জিত মানুষের প্রতি তাদের হৃদয়ে বেদনাবোধ থাকে। তারা সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর মতো করে কেঁদে সকল মুমিনের প্রতি কল্যাণ কামনা করে। হৃদয়ের গভীর থেকে তারা চায় সবাই সুন্নাহ ও সালাফের পন্থায় ফিরে আসুক। আহলুস সুন্নাহর জন্য এই বৈশিষ্ট্য ধারণ করা খুবই জরুরি, বিশেষত বাংলাদেশের মতো দেশে যেখানে বিভিন্ন বিদআতি শিরকি চিন্তার ভিড়ে আহলুস সুন্নাহ সংখ্যালঘু। আহলুস সুন্নাহর দাওয়াত যেখানে নিভু, কিন্তু বিস্ময়ের ব্যাপার, এখানে কিছু আহলুস সুন্নাহর ভাই যেন নম্র হতে জানেন না। তারা বিদআতীদের প্রতি কঠোর হওয়া সংক্রান্ত সালাফের কিছু বর্ণনা পড়েছে, যেগুলো আপন জায়গায় সত্য, কিন্তু সেই কঠোরতার কারণ, প্রেক্ষাপট এবং পরিস্থিতিকে তাদের বিবেচনায় আনে না। সালাফের সে সকল কার্যক্রম বর্তমানে কার উপর কিভাবে প্রয়োগ করতে হবে সেই জ্ঞানটা তাদের অনেকের মাঝে অনুপস্থিত। সালাফ ও সুন্নাহর অনুসারীগণ মানে কেবল সবার প্রতি দয়াদ্র হওয়া নয়, সত্যের পক্ষে সুস্পষ্টভাবে থাকা। আবার সালাফ ও সুন্নাহর অনুসরণ মানে সত্যের ঘোষণা দেওয়ার পর যে সকল মুসলিম ভাই ভুলের মাঝে জড়িয়ে পড়েছে তাদের প্রতি দয়াদ্র হৃদয় ও কোমল অন্তর নিয়ে দাওয়াতের কাজ অব্যাহত রাখা। আহলুল বিদআতের ভুল সংশোধনের ব্যাপারেই যেখানে আমাদের জন্য নববী সুন্দর পন্থায় অগ্রসর হওয়া যুক্তিযুক্ত এবং কার্যকরী, সেখানে আহলুস সুন্নাহর ভাইদের ছোটোখাটো ভুল কেনই বা এত কঠোর হয়ে তাদেরকে দূরে সরিয়ে দিব। শেখুনা আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ বিষয়টার দিকে ইঙ্গিত দিয়ে এই চমৎকার বইটা লিখেছেন। বইয়ের পাতায় পাতায় রয়েছে আহলুস সুন্নাহর প্রতি তার হৃদয় নিংড়ানো উপদেশ। তাই আমি আর কথা লম্বা করব না, আপনারা সম্পাদকীয় পড়ার পর অবশ্যই বইয়ের প্রতিটা কথা মনোযোগের সাথে পড়বেন। আল্লাহ আপনাদের কল্যাণ দান করুন, আমিন। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, প্রফেসর, ইসলামী আইন ও শরিয়াহ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। অনুবাদকের ভূমিকা, পৃষ্ঠা 10। ওহে সুন্নাহর অনুসারীগণ। অনুবাদকের ভূমিকা। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ঈমানের মতো অমূল্য সম্পদ দান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পবিত্র পরিবার পরিজন, সাহাবীগণ ও কিয়ামত পর্যন্ত তাদের ন্যায়সঙ্গত অনুসারীদের উপর। অতঃপর শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ লিসানুল হাল তথা মুসলিমদের বর্তমান অবস্থার দাবির প্রেক্ষিতে বক্ষমান কিতাবটি রচনা করেছেন।
আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত কিছু ব্যক্তি যে দাওয়াতের ক্ষেত্রে ভুল মানহাজ অবলম্বন করছেন এবং তা আরব আজম অনেক জায়গায় সংক্রমিত হচ্ছে, তা আমাদের বিচক্ষণ শায়েখের নজর এড়ায়নি। তাদের সংশোধনের জন্য এবং অন্যান্য আহলুস সুন্নাহর ব্যক্তিরা যাতে এ ব্যাপারে সতর্ক সাবধান থাকতে পারেন, সেজন্যই শায়েখের এই মহতি প্রয়াস। মহান আল্লাহ শায়েখকে অফুরন্ত জাযায়ে খায়ের দান করুন, আমিন। কোনো সন্দেহ নেই, বিদাতীদের সন্দেহ, সংশয়, অপব্যাখ্যা, অপনোদন করা, তাদের বিভ্রান্তি সম্পর্কে মানুষকে অবহিত করা, সঠিক জিনিস বাতলে দেওয়া সওয়াবের কাজ। কিন্তু যারা নিজেদের আহলুস সুন্নাহ দাবি করে, সালাফদের মানহাজ মতো চলার ব্যাপারে প্রয়াসী, এমন লোকদের দু চারটি ভুলের জন্য যারা করা, তাদের থেকে মানুষকে সতর্ক করা, তাদের সমস্ত ভুল ত্রুটি খুঁটিয়ে খুঁটিয়ে বের করে তালিকা করা নিঃসন্দেহে সালাফদের কাজ ছিল না। এমনকি যদি আমরা নিকট অতীতের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দিকপাল শেখ ইবনু বাজ, শেখ মোহাম্মদ ইবনু সালেহ আল উসাইমিন, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুমুল্লাহ ও বর্তমানকালে সৌদি ফতোয়া বোর্ড ও প্রবীণ ওলামা পরিষদের সদস্য জগৎবিখ্যাত আহলুল ইলমদের জীবনচরিত লক্ষ্য করি, তবে তাদের মানহাজের সাথে এসব জারাহপন্থীদের মানহাজের পার্থক্য দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে উঠবে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এমন মানহাজকে সিদ্দাহ বা চরমপন্থা হিসেবে অবহিত করেছেন। শেখের বক্তব্য লিঙ্ক www.youtube.com.br/QRYOFHGDYM অথবা স্ক্যান করুন, বা স্ক্যানার দিয়ে দিছে। মহান আল্লাহ আমাদের সঠিক পথ প্রদর্শন করুন, আমিন। শেখ আব্দুল মহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ উক্ত বইয়ে বাস্তব কিছু প্রেক্ষাপটের আলোকে বইটি লিখেছেন, কিন্তু তিনি অধিকাংশেই সেসব প্রেক্ষাপটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা অবস্থা আকার ইঙ্গিতে উল্লেখ করেছেন। প্রেক্ষাপটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা তাদের অবস্থা জানা থাকলে বই ও বাস্তব অবস্থা উপলব্ধি করা সহজ হয়। এজন্য আমি অনুবাদের সময় প্রেক্ষাপটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা তাদের অবস্থানগুলো টিকাতে উল্লেখ করে দিয়েছি, যদিও সেসব উদ্ধার করা খুব সহজ কাজ ছিল না। এক্ষেত্রে আবু ইসহাক রাশিদ গানজালিস কর্তৃক ইংরেজি অনুবাদ জেন্টলেনেস ও পিপল অফ সুন্নাহ উইথ দ্য পিপল অফ সুন্নাহ, জেন্টলেনেস ও পিপল অফ সুন্নাহ উইথ দ্য পিপল অফ সুন্নাহ থেকে যথেষ্ট সহযোগিতা নিয়েছি এবং বোঝার সুবিধার্থে কিছু কিছু জায়গায় সামান্য টিকা সংযোজন করেছি। শায়েখ যেসব জায়গায় আয়াত, হাদিস ও বিদ্বানদের বক্তব্যের তথ্যসূত্র উল্লেখ করেননি, আমি সেসব তথ্যসূত্র উল্লেখ করে দিয়েছি। আরবির মূলভাব ঠিক রেখে সহজ সাবলীল ও সাধারণ মানুষের বোধগম্য ভাষায় অনুবাদ করতে চেষ্টা করেছি। অনুবাদ ত্রুটিমুক্ত করতে যথাসাধ্য চেষ্টা করেছি। তারপরও মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। সুরিত পাঠকের কাছে সেরকম কোনো তথ্যবিভ্রাট বা অনুবাদের অসঙ্গতি ধরা পড়লে তা জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। মহান আল্লাহ আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করুন এবং দ্বীনের জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাগুলো কবুল করুন। নিশ্চয় তিনি দোয়া কবুলকারী, দয়ালু। বিনীত মোহাম্মদ হজরত আলী, শিক্ষক, আল জামিয়া আসসালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ওহে সুন্নাহর অনুসারীগণ, 12 পৃষ্ঠা। বইটি সম্পর্কে আধুনিককালে শ্রেষ্ঠ বিদ্বানদের অভিমত অংশটুকু অনুবাদক কর্তৃক সংযোজিত। অনুবাদক
এক, ডক্টর শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, প্রবীণ ওলামা পরিষদ এবং ইলমি গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির সদস্য আল্লামা ডক্টর শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ এর মূল্যবান অভিমত। শেখকে প্রশ্ন করা হয় কিছু মাশেখ ফতোয়া দিয়েছেন যে ব্যক্তি মানুষের মাঝে এই কিতাব বন্টন করবে সে বিদাতি অথবা ফিতনাগ্রস্ত। জবাবে শেখ বলেন, অর্থাৎ কখনোই না, এই কিতাবে কেবল কল্যাণই রয়েছে ইনশাআল্লাহ। কোমলতা কাম্য বিষয়। কোনো জিনিসে কোমলতা থাকলে তা সেই জিনিসের সৌন্দর্য কেবল বৃদ্ধি করে। ওই লোক ও তার কথা বর্জন করুন। শেখের বক্তব্য লিঙ্ক https ইউটিউব এই সেই অথবা স্ক্যান করুন, স্ক্যানার দিয়ে দিস। টিকাতে আর যাব না, পারবো না। 2, আল্লামা ডক্টর আব্দুল আজিজ আলুশ শেখ রাহিমাহুল্লাহ, যুগপৎভাবে প্রবীণ ওলামা পরিষদ। 2, আল্লামা ডক্টর আব্দুল আজিজ আলুশ শেখ রাহিমাহুল্লাহ, যুগপৎভাবে প্রবীণ ওলামা পরিষদ এবং ইলমি গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির প্রাক্তন প্রধান আল্লামা ডক্টর আব্দুল আজিজ আলুশ শেখ রাহিমাহুল্লাহ এর অভিমত। শেখকে এই কিতাবের ব্যাপারে কিছু লোকের আপত্তি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, আমি বলি কিতাবের ব্যাপারে আপত্তি করা ভুল। কিতাবটি উৎকৃষ্ট কিতাব। এটি মুসলিমদেরকে পরস্পর সহযোগী হওয়ার আহ্বান জানায়, যেন তারা একে অন্যের মাধ্যমে উৎসাহী হন, পরস্পরকে বিবাদে লিপ্ত করার ব্যাপারে প্রয়াসী না হন। শেখের বক্তব্য লিঙ্ক পরস্পরের প্রতি কোমল হন, 13 পৃষ্ঠা। 3, শেখ আল্লামা ডক্টর সালেহ ইবনু সাদ আস-সুহাইমি হাফিজাহুল্লাহ, প্রখ্যাত সালাফি আলেম, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদের অন্তর্গত ফিকহ বিভাগ ও দাওয়া অনুষদের অন্তর্গত আকিদা বিভাগের চেয়ারম্যান শেখ আল্লামা ডক্টর সালেহ ইবনু সাদ আস-সুহাইমি হাফিজাহুল্লাহ এর অভিমত। শেখকে প্রশ্ন করা হয় কিছু লোক প্রচার করে থাকেন যে শেখ আব্বাদ হাফিজাহুল্লাহ এর রিফকান বইটি আবুল হাসানের পক্ষাবলম্বন করে লিখেছেন, এটা কি সঠিক? জবাবে শেখ বলেন, কখনোই না। আবাদা। শেখুনা শেখ আব্দুল মহসিন, আমাদের শেখ আব্দুল মহসিনকে এই ব্যাপারে মসজিদে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই কিতাব আমি আমার আহলুস সুন্নাহ সালাফি ভাইদের জন্য লিখেছি, অন্য কারো উদ্দেশ্যে লিখিনি। এই বই লেখার পিছনে ইখওয়ানুল মুসলিমিন, তাবলিগ জামাত বা অমুক তমুকের উদ্দেশ্য ছিল না। আহলুস সুন্নাহ ভাইদের নির্দেশনা দেওয়াই ছিল আমার উদ্দেশ্য। অতএব আহলুস সুন্নাহর ভাইদের প্রতি বিনম্র হন। এটা শেখের স্পষ্ট বক্তব্য। এছাড়াও শেখ হুবহু উক্ত বইয়ের শিরোনামে প্রায় 100 ঘন্টা লেকচার দিয়েছেন। আগ্রহী পাঠক তা শুনে নিতে পারেন, কারণ লেকচারটি খুবই উপকারী। শেখের বক্তব্য লিঙ্ক অথবা স্ক্যান করুন। 4, শেখ আল্লামা ডক্টর আব্দুস সালাম বারজাস রাহিমাহুল্লাহ, শেখ ইবনু বাজ ও শেখ মোহাম্মদ ইবনু সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এর সুযোগ্য ছাত্র শেখ আল্লামা ডক্টর আব্দুস সালাম বারজাস রাহিমাহুল্লাহ এর লিখিত মাজাহিরুল গুলু ফিল ইতিকাদ ওয়াল আমাল ওয়াল হুকমি আলান নাস নামক নিবন্ধে এ ব্যাপারে বলেন,
বর্তমানে আমরা কিছু সালাফি দাবিদার ব্যক্তিদের মাধ্যমে বিপদগ্রস্ত হয়েছি, যারা মানুষকে বিদাতি আখ্যা দেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করে থাকে। এমন ব্যাপারটি এ পর্যন্ত এসে দাঁড়িয়েছে যে তারা সমাজের সবাইকে আমভাবে বিদাতি বলে থাকে। তারা ছাড়া অন্যদের ক্ষেত্রে আসল হলো বিদাত, যতক্ষণ না তাদের অবস্থান স্পষ্ট করেন। বস্তুত এরা শরিয়াত সম্পর্কে জাহেল, বিদাত ও বিদাতিদের সম্পর্কে আলিমদের বক্তব্য বোঝার ক্ষেত্রে জাহেল। কাজেই তাদের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই, বরং এসব ওজনহীন ধূলিকণা। আল্লামা শেখ আব্দুল মোহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ তার কিতাবে তাদেরকে উত্তমভাবে উপদেশ দিয়েছেন এবং তাদের মানহাজ সম্পর্কে সতর্ক করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে সকল প্রকার বাড়াবাড়ি থেকে নিরাপত্তা চাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহান আল্লাহ দরুদ ও সালাম বর্ষণ করুন। শেখের বক্তব্য লিঙ্ক https অথবা স্ক্যান করুন, স্ক্যানার দেওয়া আছে এখানে। এছাড়াও শেখ সালেহ আল লুহাইদান, শেখ আবদুল্লাহ আল উবাইলান, শেখ আব্দুল কাদির আল আরনাউদ সহ অনেক বিদ্বান বইটির ভূয়সী প্রশংসা করেছেন। শেখ সুলাইমান আর রুহাইলি এই ব্যাপারে আন নাসিহা নামে একটি স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। আগ্রহী পাঠক তা পড়ে দেখতে পারেন। কলেবর বৃদ্ধির আশঙ্কায় আমরা আর সেদিকে অগ্রসর হলাম না। নিরপেক্ষ সত্য অনুসন্ধিৎসু পাঠকের জন্য এতটুকুই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। ওয়া বিল্লাহি তৌফিক। পরস্পরের প্রতি কোমল হন, 15 পৃষ্ঠা। সর্বদয়ালু সবিশেষ করুণাময় আল্লাহর নামে শুরু করছি। দ্বিতীয় সংস্করণের ভূমিকা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। মহান আল্লাহ সালাত সালাম ও বারাকা বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন ও তার সহচর বৃন্দের উপর। আরও সালাত সালাম ও বারাকা বর্ষিত হোক তাদের উপর কিয়ামত পর্যন্ত যারা তার সাথে বন্ধুত্ব রাখবে, তার সুন্নাহ আঁকড়ে ধরবে এবং তার আদর্শ গ্রহণ করবে। অতঃপর বছর কয়েক আগে আমাদের সম্মানিত শেখুল ইসলাম আব্দুল আজিজ ইবনু আবদুল্লাহ ইবনু বাজ রাহিমাহুল্লাহ মৃত্যু 1420 হিজরি 1999 খ্রিস্টাব্দ এবং শেখ আল্লামা মুহাম্মদ ইবনু সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এর মৃত্যু 1401 হিজরি 2001 খ্রিস্টাব্দ। মৃত্যুর পর সুন্নাহপন্থী কিছু ব্যক্তির মাঝে বিভক্তি ও বিভাজন সৃষ্টি হয়। এই বিভক্তি সৃষ্টি হয় কিছু সুন্নাহপন্থী ব্যক্তি কর্তৃক অপর সুন্নাহপন্থী ব্যক্তিদের ভুল ত্রুটি অনুসন্ধান করে বের করা। অতঃপর তাদের ব্যাপারে মানুষকে সতর্ক করার ফলশ্রুতিতে এরা যাদের ভুল ধরেন তারাও এক্ষেত্রে তাদের অনুরূপ পন্থায় মোকাবেলা করেন। এই সমস্ত ভুল ধরা ও সতর্কীকরণ এবং বিপরীত লোকদের এর মোকাবেলা ও ইন্টারনেটে এর সহজলভ্যতা বিভক্তির এই ফিতনা বিস্তারে সহায়ক ভূমিকা পালন করে। ইন্টারনেটে দিবানিশি যে কোনো সময় ইচ্ছামতো মানুষের দুর্নাম করা হয়। অতঃপর যার ইচ্ছা সে সেখান থেকে তা গ্রহণ করে নেয়। এভাবে বিভক্তি বিভাজন আরও ব্যাপকতা ও বিস্তৃতি লাভ করে। প্রত্যেকেই তার পছন্দসই বক্তব্য ও ব্যক্তির পক্ষপাতিত্ব করে। আহলুস সুন্নাহর যেসব ব্যক্তিদের ভুল ধরা হয়েছে তাদের ভুল ধরাতেই ব্যাপারটি থেমে থাকেনি, বরং যারা সেই ভুল ধরাকে সমর্থন করেনি তাদের অসম্মান করা হয়েছে। (1424 হিজরি) শুরুর দিকে আমি এই বিষয়ে উপদেশমূলক একটি পুস্তিকা লিখি। পুস্তিকাটির শিরোনাম ওহে সুন্নাহর অনুসারীগণ, পরস্পরের প্রতি কোমল হন। আমি এর ভূমিকায় বলেছি যে নিঃসন্দেহে আহলুস সুন্নাহ ব্যক্তিদের জন্য ওয়াজিব হলো সবসময় ও সর্বস্থানে পরস্পরের প্রতি দয়াদ্র ও বন্ধুসুলভ সদ্ভাব বজায় রাখা এবং পুণ্য ও তাকওয়ার কাজে একে অন্যকে সহযোগিতা করা। কিন্তু বর্তমানে এটা খুবই আফসোসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে কিছু সুন্নাহপন্থী লোক ভিন্ন মত ও নিঃসঙ্গতা অবলম্বন করছেন।
যার ফলশ্রুতিতে কিছু ব্যক্তি অন্যকে আঘাত করা, মানুষকে তার থেকে সাবধান করা, তাকে পরিত্যাগ করা প্রভৃতি কাজে নিজেকে নিয়োজিত করছে। অথচ তাদের জন্য আবশ্যক ছিল সুন্নাহপন্থীদের সাথে শত্রুতা পোষণকারী কুফফার ও বিদাতীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াস চালানো। তারা পরস্পরে হবেন দয়াদ্র ও অন্তরঙ্গ। কোমলতা ও বিনম্রতার সাথে তারা একে অন্যকে উপদেশ দিবেন। আমার এই পুস্তিকাটি প্রকাশ হওয়ার পর আহলুস সুন্নাহর কিছু ব্যক্তি আল্লাহ আমাদের ও তাদের ক্ষমা করুন, এই কিতাবের ব্যাপারে আপত্তি তোলেন। এই ব্যাপারে আমি পুস্তিকার সুন্নাহর অনুসরণ করার ব্যাপারে উদ্বুদ্ধকরণ এবং বিদাতের ভয়াবহতা ও তা থেকে সতর্কীকরণ শিরোনামের শেষের দিকে ইঙ্গিত করেছি। যারা আমার এই কিতাবের উপর আপত্তি করেছেন বস্তুত তারাই প্রথম সারির লোক, যাদের কাছে আমি দাবি করেছি যে তারা যেন অপর আহলুস সুন্নাহ ভাইদের প্রতি কোমলতা প্রদর্শন করেন। আমার ওহে সুন্নাহর অনুসারীগণ পরস্পরের প্রতি কোমল হন। এই কিতাবে আহলুস সুন্নাহ দ্বারা অবশ্যই সেসব দল উপদলের ব্যক্তিদের উদ্দেশ্য নেইনি যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসৃত মতাদর্শ থেকে বিচ্যুত, যেমন সেসব ব্যক্তি যাদের দল মিশরের আল মানসুরা শহর থেকে আত্মপ্রকাশ পেয়েছে। এই দলের প্রতিষ্ঠাতা তার অনুসারীদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের এই দাওয়াত এই ব্যাপারে অধিক হক রাখে যে তার কাছেই মানুষ আসবে, এই দাওয়াত কারো কাছে যাবে না, কারণ এই দাওয়াত সমস্ত কল্যাণকে সন্নিবেশকারী, আর অন্যান্য দাওয়াতগুলো ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত নয়। এখানে শেখ আব্দুল মোহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড এর প্রতি ইঙ্গিত করেছেন। 23 মার্চ 1924 সালের সর্বশেষ উসমানী খেলাফত বিলুপ্ত হলে আবারও ইসলামী খেলাফত প্রতিষ্ঠার অভিলাষ নিয়ে মিশরের হাসান আল বান্না 22 মার্চ 1928 সালে মিশরে ইখওয়ানুল মুসলিমিন প্রতিষ্ঠা করেন। এটি অনেকটাই রাজনৈতিক দল। বিশুদ্ধ আকিদা, মানহাজ, শিরিক, বিদাত ইত্যাদি বিষয়ে তাদের সুস্পষ্ট তেমন কোনো কর্মতৎপরতা নেই। যেহেতু নবী রাসূলদের দাওয়াতের প্রথম ও প্রধান মিশনই হলো মানুষকে শিরিক থেকে মুক্ত করে তাওহীদের দিকে আনয়ন করা, আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের তেমন কোনো কর্মপন্থা না থাকার কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আলেমগণ তাদের সমালোচনা করে থাকেন। অনুবাদক হাসান আল বান্না, মুজাক্কারাতুদ দাওয়া ওয়াদ-দাইয়া, দারুস শিহাব ছাপা, পৃষ্ঠা 232। চিন্তা করে দেখুন কিভাবে আত্মম্বরিতা ও আত্ম-অহংকার তাদের কোথায় নিয়ে গেছে। তারা তাদের দলকে হকের মানদণ্ড বানিয়েছে, অথচ কোরআন ও সুন্নাহ আর এই দুটির ব্যাখ্যায় সালাফে সালিহিন তথা সাহাবায়ে কেরামের প্রদর্শিত পথ হচ্ছে হক চেনার মানদণ্ড। সম্পাদক তিনি আরও বলেছেন, অন্যান্য দাওয়াত যা বর্তমান সময়ে অনেক বেড়ে গেছে এবং মানুষের অন্তরসমূহকে বিভক্ত করে দিয়েছে, তাদের চিন্তা চেতনাকে অস্থির অশান্ত করে তুলেছে। এসব দাওয়াতগুলোকে আমরা আমাদের দাওয়াতের মাপকাঠিতে পরিমাপ করব। আমাদের দাওয়াতের সাথে যেসব দাওয়াত মিলে যাবে আমরা তাকে সাধুবাদ জানাবো, আর সেসব দাওয়াত আমাদের দাওয়াতের পরিপন্থী হবে আমরা সেসব দাওয়াত থেকে সম্পূর্ণরূপে মুক্ত। আমরা বিশ্বাস করি আমাদের দাওয়াত অত্যন্ত ব্যাপক। যে কোনো দাওয়াতের এমন কোনো ভালো দিক নেই যা আমাদের দাওয়াতে আসেনি বা সেদিকে ইঙ্গিত করেনি। হাসান আল বান্না, মাজমুআতু রাসাইল, দারুদ দাওয়া ছাপা, প্রকাশ 1411 হিজরি, পৃষ্ঠা 240। তার এ কথার দাবি হলো তাদের সাথে একমত হলে তারা চরমপন্থী রাফেজি শিয়াদেরকেও সাধুবাদ জানাবে, আর সালাফপন্থী কোনো সুন্নি ব্যক্তিও যদি তাদের সাথে দ্বিমত পোষণ করে তবে তারা তার থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। অনুরূপভাবে আহলুস সুন্নাহ দ্বারা আমি উদ্দেশ্য নেইনি লন্ডনে বসবাসকারী কিছু ব্যক্তিদের।
যারা আহলুস সুন্নাহ ব্যক্তিদের সাথে যুদ্ধে যারা আহলুস সুন্নাহ ব্যক্তিদের সাথে যুদ্ধে লিপ্ত করে চলেছে, তারা তাদের আস-সুন্নাহ পত্রিকায় এসব প্রচার ও প্রকাশ করে থাকে। এই কারণেই তারা সৌদি আরবের আলেমদের গালমন্দ করে আর তাদের মতো দায়ীদের স্বাধীনচেতা হিসেবে অভিহিত করে। কারণ তারা আলেমদের বিরোধিতা করে, তাদের সম্মানহানি করে, বিশেষত তাদের প্রধান ব্যক্তি। এখানে শেখ আব্দুল মহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ মোহাম্মদ সুরুর ইবনু জৈনুল আবেদিন মৃত্যু 2016 খ্রিস্টাব্দ ও তার অনুসারীদের বুঝিয়েছেন। মোহাম্মদ সুরুর ইবনু জৈনুল আবেদিন শুরু থেকে ইখওয়ানুল মুসলিমিন এর আন্দোলনের সাথে জড়িত ছিলেন। 1989 সালে বার্মিংহাম থেকে আস-সুন্নাহ নামক সাময়িকী বের করেন, কিন্তু আকীদা ও মানহাজগত বিচ্যুতি থাকার কারণে বারবারই ওলামায়ে সুন্নাহ তার থেকে সতর্ক করে এসেছেন। অনুবাদক একজন সম্মানিত ব্যক্তি এ ব্যাপারে মাজাল্লাতুস সুন্নাহ শিরোনামে একটি কিতাব লিখেছেন। এখানে তিনি তাদের পত্রিকা থেকে বেশ কিছু বিষয় নিয়ে এসেছেন। তদ্রূপ আহলুস সুন্নাহ দ্বারা আমি আরও উদ্দেশ্য নিইনি। তাদেরকে ভারতের দিল্লিতে যাদের দাওয়াত আত্মপ্রকাশ ঘটেছে। এখানে শেখ আব্দুল মহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ 1926 সালে মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্দলবি মৃত্যু 1944 খ্রিস্টাব্দ কর্তৃক প্রতিষ্ঠিত জামায়াতুল তাবলিগ এর প্রতি ইঙ্গিত করেছেন। তাদের দাওয়াত 6টি বিষয়কে উসুল অতিক্রম করে না। তাদের অনুসারীদের মাঝে অজ্ঞতা ও দ্বীনের বুঝের অনুপস্থিতি বেশ প্রবল। তারা তাদের দাওয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদ তথা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ ও শিরক থেকে দূরে থাকার বিষয়ে মনোনিবেশ করে না। অথচ এই তাওহীদের দাওয়াতই ছিল সকল রাসূলের দাওয়াত। যেমন মহান আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আন-নাহল। আর অবশ্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছিলাম এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সূরা আন-নাহল 16 নং সূরা 36 নং আয়াত। অনুবাদক কবরবাসীর কাছে দোয়া করা, তাদের কাছে ফরিয়াদ করা, তাদের উদ্দেশ্যে প্রাণী জবেহ করা, এসব শিরকি রোগে যারা আক্রান্ত তাদের ব্যাপারে এই দলের লোকদের কোনো দাওয়াত নেই। আমি এই ভূমিকার মাধ্যমে আহলুস সুন্নাহর যুবকদের জোর উপদেশ দিচ্ছি, তারা যেন তাদের যাবতীয় সময় ইলমি বিষয় ও ইলম অর্জনের কাজে নিয়োজিত করার প্রয়াসী হন, যাতে তারা এর মাধ্যমে লাভবান হতে পারেন এবং হাদিসে বর্ণিত ধোঁকা থেকে বেঁচে থাকতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাসিস সাহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ ধোঁকায় পতিত। নিয়ামত দুটি হলো সুস্থতা ও অবসর সময়। সহিহ বুখারী হাদিস 6412। এটি কিতাবুর রিকাক এর প্রথম হাদিস। সমসাময়িক আলেমদের মধ্যে যাদের রচিত কিতাব পড়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কিতাব হলো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের তৎকালীন ইমাম আমাদের শেখ আব্দুল আজিজ ইবনু আবদুল্লাহ ইবনু বাজ রাহিমাহুল্লাহ এর মাজমুয়া ফাতাওয়া বা ফতোয়া সমগ্র। ইফতা ও ইলমি গবেষণার জন্য স্থায়ী কমিটি প্রদত্ত ফতোয়া সমগ্র আমাদের শেখ আল্লামা মোহাম্মদ আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ এর রচনাবলী, বিশেষত তার আজওয়াউল বায়ান ফি ইজাহিল কুরআন বিল কুরআন কিতাব এবং বিজ্ঞ দুই আলেম শেখ মোহাম্মদ ইবনু সালেহ আল উসাইমিন ও শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুমুল্লাহ এর রচনাবলী।
আমি আরও উপদেশ দিচ্ছি প্রতিটি শহরের ইলমের সাথে সংশ্লিষ্ট ছাত্রদের, তারা যেন সেখানকার আহলুস সুন্নাহ ব্যক্তিদের থেকে ইলমি ফায়দা হাসিল করেন। যেমন জর্ডানের শেখ আলবানী রহিমাহুল্লাহ এর ছাত্রবৃন্দ, জর্ডানের শেখ আলবানী রহিমাহুল্লাহ এর ছাত্র যেমন শেখ আলী হাসান আল হালাবি, সালেম ইবনু ঈদ আল হেলালি, মুহাম্মদ মুসা নাসর, মাশহুর হাসান সালমান, হুসাইন ইবনু আউদাহ প্রমুখ, যারা পরবর্তীতে সেখানে শেখের নামে একটি মার্কাজ প্রতিষ্ঠা করেছেন। স্পেনে শেখ মোহাম্মদ আল মুগরাউই, আলজেরিয়ায় শেখ মোহাম্মদ আলী ফারকুশ, শেখ আলিদ শরীফি এবং আহলুস সুন্নাহর অন্যান্য আলেমগণ। সুন্নাহপন্থী ব্যক্তিদের প্রতি আমার আরও উপদেশ হলো, আহলুস সুন্নাহর কেউ ভুল করলে তার ভুল সম্পর্কে যেন সতর্ক করা হয়, তার সে ভুলের সাথে একমত পোষণ করা বা সেটাকে শক্তিশালী করা যেন না হয়। আবার এই ভুলের জন্য তার থেকে মুক্ত হয়ে না যাওয়া হয়, বরং তার থেকে ফায়দা নেওয়া হবে, বিশেষত মর্যাদা ও ইলমের ক্ষেত্রে যখন তার চেয়ে উত্তম কাউকে না পাওয়া যাবে। আবার পড়তেছি, সুন্নাহপন্থী ব্যক্তিদের প্রতি আমার আরও উপদেশ হলো, আহলুস সুন্নাহর কেউ ভুল করলে তার ভুল সম্পর্কে যেন সতর্ক করা হয়, তার সে ভুলের সাথে একমত পোষণ করা বা সেটাকে শক্তিশালী করা যেন না হয়। আবার এই ভুলের জন্য তার থেকে মুক্ত হয়ে না যাওয়া হয়, বরং তার থেকে ফায়দা নেওয়া হবে, বিশেষত মর্যাদা ও ইলমের ক্ষেত্রে যখন তার চেয়ে উত্তম কাউকে না পাওয়া যাবে। আমি উপদেশ দিচ্ছি, যেসব ওয়েবসাইট তালেবে ইলমদের ভুল ত্রুটি অনুসন্ধান করে এবং তালেবে ইলমদের ভুল ত্রুটি একত্রিত করে, অতঃপর এসব কারণে তাদের থেকে মানুষকে সতর্ক করার প্রয়াস চালায়, যুবকরা যেন এমন ওয়েবসাইট খোঁজাখুঁজির কাজে নিজেকে নিয়োজিত না করে। শেখ মোহাম্মদ ইবনু সুলাইমান আল আশকার, মৃত্যু 2009 খ্রিস্টাব্দ, কিছু বিপজ্জনক ভুল করেছেন। যেমন তিনি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও তার বর্ণিত হাদিসের ব্যাপারে অগ্রহণযোগ্য কথা বলেছেন। নারীদের অন্যদের সাথে নেতৃত্বে শরীক হওয়া প্রভৃতি বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন। এ ব্যাপারে আমি নিম্নোক্ত কিতাবের মাধ্যমে তার প্রতিবাদ করেছি। আমার কিতাবের নাম অর্থাৎ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও তার বর্ণিত হাদিসের পক্ষাবলম্বন এবং পুরুষের উপর নারী নেতৃত্ব নিষিদ্ধ হওয়ার দলিল। আমি তার এসব ভয়াবহ পদস্খলন সম্পর্কে সতর্ক করি, তবে তার অন্যান্য উপকারী কিতাবগুলো থেকে মানুষকে সতর্ক করি না। সহিহ বুখারী, সহিহ মুসলিম ও অন্যান্য হাদিসের কিতাবে অনেক বিদআতি বর্ণনাকারী আছেন, যাদের বর্ণনাগুলো গ্রহণ করা হয়েছে, তবে আলেমগণ সাথে সাথে তাদের সেসব বিদআত সম্পর্কে সতর্ক করেছেন, যাতে মানুষ সেসব বিদআত থেকে বেঁচে থাকতে পারে। 1423 হিজরির রমাজান মাসের শুরুর দিকে এবং আমার ওহে সুন্নাহর অনুসারীগণ পরস্পরের প্রতি কোমল হন, এই কিতাব প্রকাশ হওয়ার 6 মাস পূর্বে যাদের দ্বারা কিছু যুবক প্রভাবিত তাদের একজনের, শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, যার কাছে চিঠি লিখেছিলেন, তিনি হলেন তার ছাত্র শেখ রাবি ইবনু হাদি আল মাদখালি হাফিজাহুল্লাহ, বর্তমানে মারা গেছে রাহিমাহুল্লাহ। একজনের কাছে আমি উপদেশ সম্বলিত একটি চিঠি প্রেরণ করি। প্রত্যুত্তরে তিনি আমার কাছে একটি ছোট্ট চিঠি লিখেন। সেখানে তিনি দোয়া করেছেন আমার উপদেশ দ্বারা যেন মহান আল্লাহ তাকে উপকৃত করেন। তিনি এও বলেছেন যে আমি চিঠিতে তার প্রতি ইঙ্গিত করেছি, তিনি তাকে উপদেশ দিয়েছেন। শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ
হাফিজাহুল্লাহ যার কথা ইঙ্গিত করেছেন, এবং যারা শেখ রাবি ইবনু হাদি আল মাদখালি উপদেশ দিয়েছেন, তিনি হলেন শেখ ফালিহ ইবনু নাফে আল হারবি হাফিজাহুল্লাহ। আমি মহান আল্লাহর কাছে কামনা করছি তিনি যেন আমাকে, তাকে ও আহলুস সুন্নাহর সমস্ত ব্যক্তিদেরকে সেসব কাজের তৌফিক দেন যা কল্যাণ ও প্রশংসিত পরিণাম বয়ে আনবে, এবং আমাদের সবাইকে যেন বিরত রাখেন সেসব কাজ থেকে যা ক্ষতি ও ইহপরকালীন মন্দ পরিণাম বয়ে আনবে। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, দোয়া মঞ্জুরকারী। তার উদ্দেশ্য হলো শেখ রবি ইবনু হাদি আল মাদখালি হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহ। তার উদ্দেশ্যে আমার চিঠি ছিল নিম্নরূপ। অতঃপর আপনার সমীপে আমি এই কথাগুলো পেশ করছি এই আশায় যে এটাকে আপনি উপদেশ কল্যাণকামিতাই দিন। এক মুমিনের জন্য আরেক মুমিন প্রসাদ সমতুল্য, আর একাংশ অপরাংশকে শক্তিশালী করে। এমন দৃষ্টিতে দেখবেন, এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক হলো তাকে উপদেশ দেওয়া, কল্যাণের কাজে তাকে সাহায্য করা। পরস্পরের প্রতি কোমল হন। 23 পৃষ্ঠা। কিছুদিন আগে আপনার সাথে আমার যে সাক্ষাৎ হয় সে সময় আপনি আমাকে বলেছিলেন যে আপনি বয়সে আমার চেয়ে বড়। আমি বর্তমানে 80 দশকে প্রবেশ করেছি। সেই হিসেবে আপনি আমার আগেই এই দশকে প্রবেশ করেছেন। সুতরাং এর ভিত্তিতে বলা যায় আমি যে আপনাদের 1381 হিজরি ও তৎপরবর্তী সময়ে পড়িয়েছি সেটি নবীনদের থেকে প্রবীণদের হাদিস বর্ণনা এর পর্যায়ভুক্ত। এ ব্যাপারে হাফেজ ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বিরচিত নুজহাতুন নজর শারহু নুখবাতুল ফিকর নামক কিতাবে বলেন, নবীনদের থেকে প্রবীণদের হাদিস বর্ণনা হলো বয়স, উস্তাদের সাথে সাক্ষাৎ বা হাদিস বর্ণনার পরিমাণের দিক দিয়ে কম, এবং ব্যক্তির থেকে কোনো বর্ণনাকারীর হাদিস বর্ণনা করা। যা হোক, আমার এবং আপনার মতো ব্যক্তিদের উপকারী ইলমি বিষয়ে নিয়োজিত হওয়া প্রয়োজন। যেসব কাজের পরিণতিতে আহলুস সুন্নাহ ব্যক্তিদের মাঝে বিভক্তি সৃষ্টি হয় এমন কাজে নিয়োজিত হওয়া সমীচীন নয়। 2. আমি ইতোপূর্বে আপনার থেকে একটি কথা শুনেছিলাম। সেটি হলো আপনি কোরআন ও তার মর্মার্থ অনুধাবন করা বাদ দিয়ে হাদিস ও তার বর্ণনাকারী সংশ্লিষ্ট ইলমে নিয়োজিত হয়েছেন। আর এখন আমি বলছি, এখন আপনি কোরআন ও হাদিস সংশ্লিষ্ট ইলম বাদ দিয়ে আহলুস সুন্নাহ ও অপরাপর কিছু ব্যক্তি সমালোচনার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। বস্তুত এটি আপনাকে কোরআন সুন্নাহর ইলমে মনোনিবেশ করা থেকে বিরত রেখেছে। এর ফলশ্রুতিতেই শেষ দিকে আপনার জ্ঞানগর্ভ লিখনির সংখ্যা হ্রাস পেয়েছে। কোনো সন্দেহ নেই যে যারা আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত নয়, যারা মুসলিমদের মাঝে ফিতনা উস্কে দেয় এবং আলেমরা বাস্তব পরিস্থিতি বুঝতে পারেন না এমন অমূলকে ধারণার বশবর্তী হয়ে যারা আলেমদের সম্মানহানি করে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে সংগ্রাম করা ঠিক আছে, কিন্তু যা ঠিক নেই তা হলো আহলুস সুন্নাহর কিছু ব্যক্তি যা কিছু বর্তমানে আপনার মতের সাথে একমত নয় এমন ব্যক্তিদের ভুল ত্রুটি অনুসন্ধানে মনোনিবেশ করা। এ ধরনের ব্যক্তিদের নিয়ে ব্যস্ত হয়ে পড়া উচিত নয়। এদের কোনো ভুল হয়ে গেলে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়া
তা বারবার বলা এবং এসব বিষয়কে মজলিস সভা সমাবেশের উপজীব্য বা আলোচ্য বিষয় বানিয়ে নেওয়া সঙ্গত নয়। তারপর আপনি তা পর্যালোচনা করতে গিয়ে ক্রোধান্বিত হয়ে যান, আওয়াজ বুলন্দ করে ফেলেন। এ ধরনের কাজগুলো খুবই ভয়ানক হওয়ার পাশাপাশি এসব আপনার স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলবে। 3. বর্তমানে আহলুস সুন্নাহ ও অন্যান্য কিছু ব্যক্তির ব্যাপারে সমালোচনা ও যারা কাউকে অগ্রহণযোগ্য আখ্যা দেওয়া, তাদিল, কাউকে গ্রহণযোগ্য আখ্যা দেওয়া করা, অতঃপর তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ব্যাপারগুলো ব্যাপকতা লাভ করেছে। এর ফলে ইউরোপ, আমেরিকা, উত্তর আফ্রিকা এবং অন্যান্য জায়গা থেকে অব্যাহতভাবে প্রশ্ন আসছে সেসব দেশি বিদেশি মাশায়েখ ও তালেবে ইলমদের ব্যাপারে যাদেরকে আপনি ও শেখ আব্দুল মহসিন আব্বাদ হাফিজাহুল্লাহ এখানে শেখ দ্বারা তার ছাত্র শেখ ফালিহ আল হারবি রাহিমাহুল্লাহকে বুঝিয়েছেন। অনুবাদক। আপনিও শেখ সমালোচনাও যারা করেছেন অথচ তাদের লেখনী ও লেকচারের মাধ্যমে মহান আল্লাহ মুসলিমদের উপকৃত করেছেন। তাদের থেকে মানুষকে সাবধান করার ফলশ্রুতিতে পারস্পরিক সম্পর্ক ছেদ ও ঘৃণার সৃষ্টি হচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশারু ওয়ালা তুনাফারু ওয়ায়াসসারু ওয়ালা তুআসসারু। তোমরা মানুষকে সুসংবাদ প্রদান করো, তাদেরকে তাড়িয়ে দিও না, সহজতা আরোপ করো, কঠিন করো না। সহিহ বুখারী হাদিস 6125। অনুবাদক। আহলুস সুন্নাহর কেউ ভুল করলে তাকে ভালো কাজে উৎসাহ দিতে হবে, তার সাথে ভুলটি সম্পর্কে তাকে সতর্ক করতে হবে। যদি তার ভুলটি সুস্পষ্ট হয়, এরপর তার সাথে তার বাধানুবাদ করা যাবে না। এরপরে তার সাথে আর বাধানুবাদ করা যাবে না, তাকে পরিত্যাগ করা যাবে না, তার থেকে ইলমি ফায়দা নেওয়া থেকে মানুষদেরকে সাবধান করা যাবে না। আপনার ও শেখ আব্দুল মহসিন আব্বাদ হাফিজাহুল্লাহ এখানে শেখ দ্বারা তার ছাত্র শেখ ফালি আল হারবি রাহিমাহুল্লাহকে বুঝিয়েছেন। অনুবাদক। এর মাঝে পারস্পরিক সম্পৃক্তি থাকা শেখ ফালি আল হারবি রাহিমাহুল্লাহ এবং শেখ রাবি আল মাদখালি রাহিমাহুল্লাহ উভয়ের মাঝে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ছিল। শেখ ফালি আল হারবি রাহিমাহুল্লাহ প্রায় 35 বছর ছায়ার মতো শেখ রাবির সাথে থেকেছেন। শুধু তাই নয়, শেখ রাবির প্রশংসা ও পক্ষাবলম্বন করে বইও লিখেছিলেন। বইয়ের নাম সাদ্দু উদওয়ানু শানিই আন ফাজিলাতিল আল্লামা রাবি। তিনি প্রায় বলতেন, আমাদের মাঝে কোনো কল্যাণ থাকবে না যদি তোমরা শেখ রাবির কথা না শোনো। এ সময় শেখ রাবিও তার প্রশংসা করে অনেক কথাই বলেছেন। তার মধ্যে অন্যতম হলো, আল্লাহর কসম, শেখ ফালিকে বিদাতি ছাড়া আর কেউ নিন্দা করে না। কিন্তু শেষ পর্যন্ত তাদের এই সম্পর্ক টিকে থাকেনি, বরং সম্পূর্ণ বিপরীত অবস্থায় রূপ নেয়। শেখ ফালি শেখ রবির ব্যাপারে গুরুতর কিছু অভিযোগ করে। যেমন আল কাউলুল জালি ফি ইরজাইল মাদখালি। আরও লিখেন, আন নাকজুল মিসালি ফি ফাজহি মাজহাবি রাবি আল মাদখালি আল ইতিজালি প্রভৃতি। অনুরূপভাবে শেখ রাবিও তার বিরুদ্ধে লিখেন, রদ্দুস শারিমিল মাশকুল ইলা নাহরি শাহিরিহিল
মাখজুল, আল জাহেল, আল আবিস বিল উসুল, নাকদুন লিফাদিহ আল হারবি। কাজী শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ তাদের মাঝে যে সম্পর্কের কথা বলেছেন এটা আগে ছিল, কিন্তু সেটা আর থাকেনি। অনুবাদক: আপনার ও শেখ এর মাঝে পারস্পরিক সম্পৃক্তি থাকা ও আপনার ও তার দিকে যারা নিসবত করা সত্ত্বেও আমি বিশ্বাস করি যে কিছু মানুষের সমালোচনার ক্ষেত্রে আপনি তার সাথে একমত নন। এর মধ্যে এমন কিছু কথাও আছে যা আপনার দিকে সম্পৃক্ত করা হয়, অথচ তা আপনার কথা নয়। কাজেই আপনার ব্যাপারে আশা হলো আপনি আহলুস সুন্নাহ ব্যক্তিদের যারা করার কাজে নিজেকে ব্যতিব্যস্ত রাখবেন না, এবং তার ব্যাপারে আপনার একটি যথাযোগ্য অবস্থান থাকা চাই, যাতে দেশি বিদেশি ছাত্ররা অনর্থক কথাবার্তা, সমালোচনা ও এই ধরনের প্রশ্ন উত্থাপন করা থেকে বেঁচে থাকতে পারে। অমুক ব্যক্তির যারা অথবা অমুকের ব্যাপারে তমুক ব্যক্তির যারা এর ব্যাপারে আপনার অভিমত কি? উপরন্তু এই ব্যক্তির, অর্থাৎ শেখ ফালি ইবনু নাফে আল হারবি অনুবাদক, সাথে আপনার কোনো তুলনা চলে না, কারণ আপনার শিক্ষা গ্রহণ ও শিক্ষাদানের ক্ষেত্রে সত্যনিষ্ঠ হিসেবে সুপরিচিত আপনাদের অনেক উপকারী কিতাব রয়েছে। ছাত্র অবস্থাতেই আপনি আপনার সহপাঠীদের উপর অগ্রগামী ছিলেন। ইলমের ক্ষেত্রেও আপনার উপকারী কিতাব রয়েছে, আর সে ছিল তার সহপাঠীদের মাঝে শেষ পর্যায়ের ছাত্র। পরীক্ষার পাশের ক্ষেত্রে তার গ্রেড ছিল জাইয়েদ। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাইয়েদ হল 3.0, গড় নম্বর 70 থেকে 74 পেলে তিনি জাইয়েদ পান। অনুবাদক: ইলমের ক্ষেত্রে তার কোনো অবদান নেই, তার ভালো লেখনীও নেই। তার অধিকাংশ পণ্য হলো মানুষের সম্মানে আঘাত করার কাজে ব্যস্ত থাকা। আপনার জন্য হুদাইবিয়ার দিনে সাহাবীদের মাঝে উত্তম আদর্শ রয়েছে। তাদের থেকে যে ত্রুটি সংঘটিত হয়েছিল সেজন্য তাদের কেউ কেউ পরবর্তীতে অনুশোচনা করে বলেছিলেন, ইত্তাহিমুর রাই ফিদ্দিন, দিনের ব্যাপারে নিজেদের মতামতকে তোমরা ত্রুটিযুক্ত মনে করো। অর্থাৎ দিনের ক্ষেত্রে নিজের মতকে চূড়ান্তভাবে সঠিক মনে করবে না, বরং নিজের মতকে ত্রুটিপূর্ণ মনে করবে। এই কথাটি অন্তত 3 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। এক, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে। হুদাইবিয়ার কিছু চুক্তি তার কাছে ভালো লাগেনি। সেগুলো মুসলিমদের জন্য অপমানজনক মনে হয়েছিল, কিন্তু সেগুলোও যে মুসলিমদের জন্য কল্যাণকর ছিল তা তিনি তখন বুঝতে পারেননি। পরবর্তীতে যখন তিনি এর সুফল স্বচক্ষে দেখতে পান, তখন তিনি এমন কথা বলেছিলেন। তার মন্তব্যটি নিম্নোক্ত কিতাবে বর্ণিত হয়েছে: মুসনাদুল ফারুক, হাদিস 683, মুসনাদুল বাজ্জার, হাদিস 148, তাবারানি আল মুজামুল কাবির, হাদিস 82, আল আহাদিসুল মুখতারা, হাদিস 219, শারহু মুশকিলুল আসার 13 খণ্ড 37 পৃষ্ঠা প্রভৃতি কিতাবে। 2, সাহল ইবনু হুনাইফ রাদিয়াল্লাহু আনহু থেকে। সিফফিন যুদ্ধ থেকে যখন তিনি ফিরে আসেন, তখন অনেকেই এই ব্যাপারটিকে পছন্দ করেননি। তিনি যুদ্ধের পরিবর্তে সন্ধি করাকে বেশি পছন্দ করেছিলেন, অথচ কিছু লোক যুদ্ধ করাকেই বেশি পছন্দ করেছিলেন। তখন তিনি লোকদের উদ্দেশ্যে এই কথা বলেন যে, তোমরা দ্বীনের ব্যাপারে নিজের মতকে চূড়ান্ত সঠিক মনে করো না। তিনি বলেন, হুদাইবিয়ার দিন আবু জান্দাল
রাদিয়াল্লাহু আনহু শিকলে বাঁধা অবস্থায় এসেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সন্ধির কারণে কাফেরদের কাছে রেখে আসেন। সাহল রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি আমার সেদিন ক্ষমতা থাকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতটির প্রতিবাদ করতাম। পরবর্তীতে তিনিও বুঝতে পারেন যে তার মতটি সঠিক ছিল না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তই সঠিক ছিল। আর হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী হাদিস 4189, তাবারানী আল মুজামুল কাবির হাদিস 5598 প্রভৃতি কিতাবে। 3 আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর কাছে লোকজন একবার উপদেশ চাইলে তিনি তাদেরকে এই উপদেশ দেন। দ্রষ্টব্য মুসান্নাফে ইবনু আবি শাইবা হাদিস 37615। অনুবাদক সর্বদয়ালু সবিশেষ করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রথম সংস্করণের ভূমিকা। মহেসুন্নাহের অনুসারীগণ 28 পৃষ্ঠা। সর্বদয়ালু সবিশেষ করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। প্রথম সংস্করণের ভূমিকা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মুমিনদের হৃদয়ের মাঝে ভালোবাসা সৃষ্টি করেছেন, তাদেরকে মিলেমিশে ও ঐক্যবদ্ধভাবে থাকতে উৎসাহিত করেছেন, মতানৈক্য ও বিভক্তির ব্যাপারে সতর্ক সাবধান করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, তার কোনো শরিক নেই। তিনি সৃষ্টিজীব সৃষ্টি করেছেন, অতঃপর তাদের তাকদীর নির্ধারণ করেছেন। তিনি শরীয়ত প্রণয়ন করেছেন এবং তা সহজ করে দিয়েছেন। তিনি মুমিনদের প্রতি দয়ালু। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। তিনি মানুষকে সহজতা আরোপ ও শুভ সংবাদ প্রদানের আদেশ করেছেন। তিনি বলেছেন, ইয়াসসারু ওয়ালা তুআসসারু ওয়াবাশশারু ওয়ালা তুনাফফারু। তোমরা সহজতা আরোপ করো, কঠিন করো না। মানুষকে শুভ সংবাদ প্রদান করো, তাদেরকে বিতাড়িত করো না। সহিহ বুখারী হাদিস 6125। অনুবাদক: হে আল্লাহ, তুমি সালাত ও বরকত অবতীর্ণ করো তার উপর, তার পবিত্র পরিবার পরিজনের উপর, তার সাহাবীদের উপর, যাদেরকে তুমি কাফেরদের প্রতি কঠোর আর মুমিনদের প্রতি দয়ালু হিসেবে আখ্যায়িত করেছ, এবং কিয়ামত পর্যন্ত তারা ন্যায়সঙ্গতভাবে তাদের অনুসরণ করবে। তাদের উপরও দরুদ সালাম ও বরকত অবতীর্ণ করো। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দান করো, আমার জন্য অন্যকে হেদায়েত দান করো, এবং আমার মাধ্যমে অন্যকে হেদায়েত দান করো। হে আল্লাহ, আমার জন্য অন্যকে হেদায়েত দান করো এবং আমার মাধ্যমে অন্যকে হেদায়েত দান করো। হে আল্লাহ, আমার হৃদয়কে হিংসা বিদ্বেষ থেকে পবিত্র রাখো। হক পাওয়ার জন্য আমার জবানকে সত্যনিষ্ঠ করো। হে আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাই নিজে পথভ্রষ্ট হওয়া থেকে, অথবা আমাকে পথভ্রষ্ট করানো থেকে, নিজে পদস্খলিত হওয়া থেকে, অথবা আমাকে পদস্খলিত করানো থেকে। আমি পানাহ চাই অন্যের উপর জুলুম করা বা আমার উপর জুলুম হওয়া থেকে। পানাহ চাই অজ্ঞতাপূর্ণ কাজ করা বা আমার সাথে অজ্ঞতাপূর্ণ আচরণ করা থেকে। অতঃপর আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের মতাদর্শ অনুসরণ করে, তাদেরকে রাসূলের সুন্নাহর দিকে সম্পর্কিত করা হয়, যা আঁকড়ে ধরার ব্যাপারে তিনি উৎসাহিত করেছেন এই বলে যে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িনা মিন বা'দি তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ। অতএব তোমরা আমার সুন্নাহ এবং আমার পরে সুপথপ্রাপ্ত ও সুপথ প্রদর্শক খোলাফাদের সুন্নাহ গ্রহণ করবে।
তা তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরবে, মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে। বাইহাকি সুনানুল কুবরা হাদিস 20,664, মুসনাদ দারেমি হাদিস 96, সুনানে ইবনে মাজাহ হাদিস 42, মুসনাদে আহমদ হাদিস 17,144, সুনানে তিরমিজি হাদিস 2,676, আবু দাউদ হাদিস 4,607 প্রভৃতি। হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী, শোয়েব আল আরনাউত প্রমুখ আলিমগণ সহিহ বলেছেন। অনুবাদক তিনি সুন্নাহর বিরুদ্ধাচরণ করার ব্যাপারে সাবধান করেছেন। তিনি বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া ইন্না কুল্লা বিদআতিন দালালাহ ওয়া ইন্না কুল্লা বিদআতিন দালালাহ। তোমরা দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকবে, কেননা দ্বীনের মধ্যে প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বিদআত, আর প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা। বাইহাকি সুনানুল কুবরা হাদিস 20,364, মুসনাদ দারেমি হাদিস 96, সুনানে ইবনে মাজাহ হাদিস 42, মুসনাদে আহমদ হাদিস 17,144, সুনানে তিরমিজি হাদিস 2,676, আবু দাউদ হাদিস 4,607 প্রভৃতি। হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী, শোয়েব আল আরনাউত প্রমুখ আলিমগণ সহিহ বলেছেন। অনুবাদক তিনি আরো বলেছেন, ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নাহ থেকে বিমুখ হবে সে আমার দলভুক্ত নয়। সহিহ বুখারী হাদিস 5,063, সহিহ মুসলিম হাদিস 1,401, মুসনাদ আহমদ হাদিস 13,727, নাসাই হাদিস 3,217, ইবনে হিব্বান হাদিস 14, বাইহাকি সুনানুল কুবরা হাদিস 13,578 প্রভৃতি। অনুবাদক অথচ সুন্নাহ অনুসরণ করার ব্যাপারে প্রভৃতি পূজারী ও বিদাতীদের অবস্থা ভিন্ন। এরা এমন পথ ও পন্থা অবলম্বন করে যে পথ ও পন্থার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ ছিলেন না। কাজেই সুন্নাহ পন্থীদের আকীদার আত্মপ্রকাশ ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশের সময় থেকে, আর প্রভৃতি পূজারীদের আকীদার উদ্ভব হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পর। তাদের কিছু আকীদা প্রকাশ পেয়েছে সাহাবীদের সময়কালে শেষের দিকে, আর কিছু আকীদা প্রকাশ পেয়েছে আরও পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবীদের মধ্যে যারা বেঁচে থাকবেন তারা এসব মতানৈক্য ও বিভক্তি দেখতে পাবেন। তিনি বলেছেন, ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অনেক মতানৈক্য দেখতে পাবে। বাইহাকি সুনানুল কুবরা হাদিস 20,364, মুসনাদে দারেমি হাদিস 96, সুনান ইবনে মাজাহ হাদিস 42, মুসনাদে আহমদ হাদিস 17,144, সুনানে তিরমিজি হাদিস 2,676, আবু দাউদ হাদিস 4,607 প্রভৃতি। হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী, শোয়েব আল আরনাউত প্রমুখ আলিমগণ সহিহ বলেছেন। অনুবাদক তারপর তিনি সরল সঠিক পথ প্রদর্শন করার জন্য নির্দেশনা দান করেন, আর সেটি হলো তার এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতের অনুসরণ করা। তিনি দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত বিষয় সম্পর্কে সাবধান করেছেন। তিনি বলেছেন যে এটি গোমরাহি, এটা মোটেও যৌক্তিক ও গ্রহণযোগ্য কথা নয় যে হক ও হেদায়েত পরবর্তীদের জন্য জমা থাকবে আর তা সাহাবীদের থেকে পর্দার অন্তরালে থাকবে। নিশ্চয় নব আবিষ্কৃত প্রতিটি বিদআত মন্দ,
যদি এর কোনোটাতে সামান্যতম কল্যাণ থাকতো তবে সাহাবীগণ তা লাভ করার ব্যাপারে অগ্রগামী হতেন। সুতরাং নিশ্চিতভাবে তা মন্দই বটে। এতে সাহাবীদের আদর্শচ্যুত পরবর্তী অনেক মানুষ আক্রান্ত হয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, অর্থাৎ এই উম্মতের শেষের ব্যক্তিরা সেসব জিনিসের মাধ্যমেই পরিশুদ্ধিতা লাভ করবে যেসব জিনিসের মাধ্যমে এই উম্মাহ প্রথম ব্যক্তিরা পরিশুদ্ধিতা লাভ করেছিলেন। মাজমু ফাতাওয়া শেখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ 1 খণ্ড 129 পৃষ্ঠা, মাজমু ফাতাওয়া শেখুল ইসলাম ইবনু তাইমিয়া 27 খণ্ড 396 পৃষ্ঠা। অনুবাদক। এই জন্যই আহলুস সুন্নাহ ব্যক্তিরা সুন্নাহর দিকে সম্পৃক্ত হন। পক্ষান্তরে অন্যদিকে হয়তো তাদের বাতিল মতবাদের দিকে সম্পৃক্ত করা হয়, যেমন জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, ইমামিয়া, ইসনা আশারিয়া প্রভৃতি, অথবা নির্দিষ্ট কিছু ব্যক্তির দিকে নিসবত করা হয়, যেমন জাহমিয়া, জাইদিয়া, আশারিয়া, ইবাদিয়া প্রভৃতি। তবে শেখ মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব এর দিকে সম্পৃক্ত করে ওয়াহাবিয়াকে এই পর্যায়ভুক্ত বলা যাবে না, কেননা শেখ মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব এর সময়ে এবং পরবর্তীতে আহলুস সুন্নাহর ব্যক্তিরা এই অভিধায় নিজেদের অভিহিত করতেন না, কারণ তিনি এমন কোনো নতুন বিষয় নিয়ে আসেননি যা তার দিকে সম্পৃক্ত করা যেতে পারে, বরং তিনি সালাফে সালিহিনের পথেরই অনুসরণ করেছেন, সুন্নাহ প্রকাশ করে দিয়েছেন, সুন্নাহ মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন, সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করেছেন। বস্তুত শেখ মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব এর সংস্কারকর্মী দাওয়াতের প্রতি হিংসাপরায়ণ ব্যক্তিরাই এই উপাধি ব্যবহার করেছে। তারা এটা করেছেন জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, মানুষকে হক ও হেদায়েতের অনুসরণ থেকে সরিয়ে আনার জন্য, এবং যাতে মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসৃত পথ ও পন্থার পরিপন্থী নব আবিষ্কৃত বিদআতের উপর বহাল থাকতে পারে। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বলেছেন, قال عبد الرحمن بن مهدي قد سأل مالك بن أنس অর্থাৎ আব্দুর রহমান ইবনু মাহদি রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে সুন্নাহ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, সুন্নাহ হলো এমন জিনিস যার সুন্নাহ ছাড়া আর কোনো নাম নেই। আল ইতিসাম 1 খণ্ড 79 পৃষ্ঠা। এরপর তিনি নিম্নোক্ত আয়াত পাঠ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর এই পথই আমার সরল পথ, কাজেই তোমরা এর অনুসরণ করো এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা তাকওয়ার অধিকারী হও। সূরা আল-আনাম 6 নম্বর সূরা 153 নম্বর আয়াত। অনুবাদক। ইমাম ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেছেন, এক ব্যক্তি ইমাম মালিক রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেন, আহলুস সুন্নাহ কারা? জবাবে তিনি বলেন, তাদের ভিন্ন আর কোনো নাম নেই।
তারা জাহমি, কাদারি বা রাফেজি কোনোটাই নয়। আল ইন্তেকা, পৃষ্ঠা 35। এতে কোনো সমস্যা নেই যে প্রতিটি স্থানের প্রতিটি সময়ের আহলুস সুন্নাহর ব্যক্তিদের উপর আবশ্যক হলো পরস্পরের প্রতি দয়াদ্র ও বন্ধুসুলভ হওয়া, পুণ্য ও তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করা। কিন্তু বর্তমানে এটা খুবই দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আহলুস সুন্নাহর কিছু ব্যক্তির ভিন্ন মত পোষণ করা এবং একাকিত্ব গ্রহণ করা, এর ফলশ্রুতিতে তাদের কিছু ব্যক্তি অপর ব্যক্তিকে যারা দোষ ত্রুটি দিয়ে অগ্রহণযোগ্য সাব্যস্ত করা, তার ব্যাপারে মানুষকে সাবধান করা এবং তাকে পরিত্যাগ করার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। অথচ তাদের উপর আবশ্যক ছিল সুন্নাহ পন্থীদের সাথে শত্রুতা পোষণকারী বিদআতি ও কাফেরদের বিরুদ্ধে সম্মিলিত প্রয়াস চালানো। তারা নিজেদের ব্যাপারে হবেন পরস্পর দয়ালু, বন্ধুপ্রতিম, কোমলতা ও নম্রতার সাথে পরস্পরকে বিভিন্ন উপদেশ দিবেন। এদের সবাইকে উপদেশ হিসেবে কিছু কথা লেখার মনস্থির করেছি। আল্লাহর কাছে কামনা করছি তিনি যেন এর মাধ্যমে মানুষকে উপকৃত করেন। আমি সাধ্যমতো কেবল সংশোধনের উদ্দেশ্যে এটা লেখার চেষ্টা করেছি। এই কাজে আল্লাহ ছাড়া আর কোনো তৌফিকদাতা নাই। আমি তার উপরেই ভরসা করছি, তার দিকে প্রত্যাবর্তন করছি। আমি এই উপদেশমালার নাম দিয়েছি রফকান আহলা সুন্নাতি বিল আহলিস সুন্নাতি। ওহে সুন্নাহর অনুসারীগণ, পরস্পরের প্রতি কোমল হন। রফিকন আহলাস সুন্নাহ বি আহলিস সুন্নাহ। আমি আল্লাহর কাছে সকলের জন্যই তৌফিক ও সঠিকতা কামনা করছি। আমি আরো কামনা করছি তিনি যেন তাদের পারস্পরিক বিষয়গুলো সংশোধন করে দেন, তাদের অন্তরগুলোর মাঝে ভালোবাসা সৃষ্টি করে দেন, তাদেরকে শান্তির পথসমূহ প্রদর্শন করেন এবং তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, দোয়া মঞ্জুরকারী। বাকশক্তির নিয়ামত। বান্দার উপর মহান আল্লাহর নিয়ামত অগণিত, বেশুমার। তার মহান নিয়ামতের মধ্যে অন্যতম হলো বাকশক্তি, যার মাধ্যমে মানুষ তার উদ্দিষ্ট বিষয়ে বর্ণনা করতে পারে, সত্যনিষ্ঠ কথা বলতে পারে, কল্যাণের কাজে আদেশ করতে পারে, মন্দ কাজে নিষেধ করতে পারে। যিনি এই নিয়ামত হারিয়ে ফেলেছেন, যদি তিনি লিখতে পারেন, তাহলে লেখনী ও ইশারার মাধ্যম ছাড়া তিনি এই কাজগুলো সম্পন্ন করতে পারেন না, অন্যের সাথে কোনো বোঝাপড়া করতে পারেন না। মহান আল্লাহ বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালা রাজুলাইনি আহাদুহুমা আবকামু লা ইয়াকদিরু আলা শাইইন ওয়া হুয়া কাল্লুন আলা মাওলাহু আইনামা ইউওয়াজ্জিহু লা ইয়াতি বিখাইরিন হাল ইয়াস্তাওয়ি হুয়া ওয়া মান ইয়া'মুরু বিল আদলি ওয়া হুয়া আলা সিরাতিম মুস্তাকিম। আর আল্লাহ কারো উপমা দিচ্ছেন দুই ব্যক্তি, তাদের একজন বোবা, কোনো কিছুর শক্তি রাখে না এবং সে তার অভিভাবকের উপর বোঝা। তাকে যেখানেই পাঠানো হোক না কেন, সে কোনো কল্যাণ নিয়ে আসতে পারে না। সে কি সমান ওই ব্যক্তির যে ন্যায়ের নির্দেশ দেয় এবং যে আছে সরল পথে? সূরা নাহল 16 নম্বর সূরা 76 নম্বর আয়াত। অনুবাদক। এই আয়াতের তাফসিরে বলা হয়ে থাকে যে এর মাধ্যমে মহান আল্লাহ নিজের এবং মূর্তির মাঝে উপমা দিয়েছেন। এটাও বলা হয় যে এটি মুমিন ও কাফের ব্যক্তির দৃষ্টান্ত।
আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, অর্থাৎ এটি আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে, আর এটি উত্তম, কেননা এটি সাধারণ বা ব্যাপক। তাফসীরে কুরতুবী 9 খণ্ড 149 পৃষ্ঠা। বস্তুত বধির দাসের ত্রুটির ব্যাপারটি স্পষ্ট, কারণ সে অন্যের কোনো উপকার করতে পারে না। মুনিব তাকে সেদিকেই পাঠাই না কেন, যেদিকেই পাঠাই না কেন, তার থেকে কোনো ফায়দা নিতে পারে না। মহান আল্লাহ বলেন, ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আন্নাকুম তানতিকুন। অতএব আসমান ও জমিনের রবের শপথ, নিশ্চয়ই তোমরা যে কথা বলে থাকো তার মতোই এটি সত্য। সূরা যারিয়াত 51 নম্বর সূরা 53 নম্বর আয়াত। অনুবাদক, এখানে মহান আল্লাহ নিজের শপথ করে বলেছেন যে, তোমাদের কথা বলার ব্যাপারটি যেমন বাস্তব, তেমনি পুনরুত্থান ও কর্মফল প্রাপ্তির বিষয়টিও সুনিশ্চিত। এখানে কথা বলার নিয়ামতের ব্যাপারে ইঙ্গিত রয়েছে। তিনি আরো বলেছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি মানুষ সৃষ্টি করেছেন, তাকে বয়ান শিখিয়েছেন। সূরা রহমান 55 নম্বর সূরা 3 থেকে 4। অনুবাদক, হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ এখানে বয়ানের তাফসীর কথা বলার শক্তি করেছেন। মহান আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমরা কি তার জন্য সৃষ্টি করিনি দু চোখ, আর জিহ্বা ও দুই ঠোঁট। সূরা আল বালাদ 90 নম্বর সূরা 8 থেকে 9। অনুবাদক, ইবনু কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে বলেন, وقاله تعالى ألم نجعل له عينين أي يبصر بهما ولسانا أي ينطق به অর্থাৎ আল্লাহর বাণী, আমি কি তার জন্য দুটি চোখ সৃষ্টি করিনি, যার দ্বারা সে দেখতে পায়, একটি জবান যার দ্বারা সে কথা বলে, তার অন্তরের মনোভাব প্রকাশ করে, দুটি ঠোঁট যার সাহায্যে সে কথা বলে, খাদ্য গ্রহণ করে, এবং যা তার মুখ চেহারার জন্য সৌন্দর্য স্বরূপ। তাফসীর ইবনে কাসির 8 খণ্ড 404 পৃষ্ঠা। অনুবাদক, এটা জানা কথা যে এই নিয়ামত প্রকৃতপক্ষে তখনই নিয়ামত হবে যখন মানুষ এটাকে কল্যাণের কাজে ব্যবহার করবে, আর মন্দ কাজে ব্যবহার করলে তা সংশ্লিষ্ট ব্যক্তির জন্য বিপদের কারণ হবে, এবং তখন কথা বলার নিয়ামত হারিয়ে ফেলা ব্যক্তি তার চেয়ে উত্তম অবস্থার অধিকারী হিসেবে বিবেচিত হবে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.